এই কথা বলবো টিনা ক্লিক বেট নিয়ে। ভিডিওটা টিনাকে নিয়ে করছি, বুঝতেই পারছো। ক্লিক বেট টিনা কোথায় খেলেছে গো? ভিডিওটার টাইটেলটা হচ্ছে, যত সম্ভব আমার মনে আছে, আমি এইমাত্রই দেখলাম, সারাদিনে আজকে সময় পাইনি। সেটা হচ্ছে যে আবার বিয়ে বাড়ির নেমন্তন্ন এসে গেল, বিয়ে বাড়ি যাচ্ছে, এই ধরনের কিছু একটা কথা। তার পরের লাইনটা কি হচ্ছে, আর কি কি করতে হবে। এর থেকে বোঝা যাচ্ছে না যে ও বিয়ে বাড়ি যাচ্ছে না? আর কি কি করতে হবে? বিয়ে বাড়ি যাওয়াটা কি কষ্টের ব্যাপার? টাইটেল থেকেই বোঝা যাচ্ছে ও একটা বিয়ে বাড়ির লুক ক্রিয়েট করছে। বিয়ে বাড়ি যদি যেত, এই জিনিসটা যদি ও মানে টাইটেলে দিত, তাহলে এইভাবে বলতো, সবাই মিলে বিয়ে বাড়িতে খুব মজা করলাম, আজকে দাদা বৌদির সঙ্গে বিয়ে বাড়ি গেলাম। ও কি টাইটেল দিয়েছে? হ্যাঁ, মনে পড়েছে, 2026-এর প্রথম বিয়ে বাড়ি, আর কি কি করতে হবে, মানে প্রমোশনের জন্য আর কি কি করতে হবে বুঝিয়েই দিয়েছে। এবার অন্য সব ক্ষেত্রে আমরা দেখেই বুঝতে পারি, শুধু টিনার ব্যাপারেই আমরা গাধা হয়ে যাই। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিলো দরে টিনাকে মানে নোংরা করার কসম খেয়ে নিয়েছে, তারা বলছে যে ভবিষ্যতে টিনা যদি অন্য বাড়িতে থাকে সেটা নিয়ে কথা বলবো, এখন যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে বলি। তা এখন কোথায় দেখা যাচ্ছে টিনা দাদা বৌদির সংসার ভাঙছে? এখন কোথায় দেখা যাচ্ছে যে টিনার জন্য দাদা বৌদির অসুবিধে হচ্ছে? রাত্রির বেলা টিনার বৌদি টিনাকে ধরে, টিনা বললো আমাকে টানতে টানতে নিয়ে গেছে, টিনাকে ধরে টানতে টানতে কিরম একসঙ্গে যাচ্ছে, বেড়াতে নিয়ে গেল, টিনার গায়ের মধ্যে ঢুকছে, টিনার বৌদি বলছে ভালুকে পাস, আর টিনা মজা করে বলছে মানে ওই যে অটোতে টোটোতে ঠান্ডা লাগছে সেই জায়গাটা। এদের মধ্যে পুরোপুরি মিলমিশ আছে। হ্যাঁ, ভবিষ্যতে প্রবলেম হবে, কারণ আজকে দেখো না, ভবিষ্যতে প্রবলেম হবে মানে আত্মীয়তাতে প্রবলেম হবে না। টিনার বৌদির মনটা বড়। আজকে মৌসুমীর কথা বলছিল, একজন অন্ধ মানুষ আছে, আমিও ইনস্টাগ্রামে খুব রিল দেখি, মনে হয় উনি অন্ধ, না হলে মাফ করো। উনি ওই তবলার সঙ্গে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, এটা করেছেন সবাই, সে বিদেশের লোকেরাও রিল বানাচ্ছে। তো মিষ্টি সেটা নিয়ে কথা বলছে, সেটাতে বোধহয় মৌসুমীও মানে টিনার বৌদিও রিল করেছে। এখানে যেই কথাটা হয়েছে, তখন টিনার বৌদি বলছে মৌসুমীকে নিয়ে আসবে, ভটুরে বানিয়ে দেবো। টিনার বৌদির নেচারটা দেখছো, পরের জন্য করতে পছন্দ করে। এটা আমারও নেচার, যেখানে আমি 10টা লুচি বেলছি সেখানে 12টা বেলে নিতে আমার অসুবিধা হয় না, কিন্তু কারোর জন্য স্পেশালি যদি লুচির অ্যারেঞ্জমেন্টটা করতে হয়, মাফ করো আজকে আমার ঠান্ডা লেগে আছে তো জিভটা একদম প্রচন্ড ইয়ে হয়ে আছে। লুচির অ্যারেঞ্জমেন্টটা যদি কারোর জন্য করতে হয় তখন সেটা ভারী পড়ে। ভাত বানাচ্ছি, দুজনের ভাতের জায়গায় 3জনের ভাত নিতে অসুবিধা হয় না। আচ্ছা, আগে এই কথাটা ক্লিয়ার করি, যারা টিনাকে নোংরা করার জন্য বলেছে দাদা বৌদির প্রাইভেট লাইফ হ্যাম্পার হচ্ছে, টিনার জন্য ওদের ঘর সংসার ভেঙে যাবে, বুঝতে পারছো, সেটা ক্লিক বেট নয়, সেটা অসভ্যতা। টিনা আজকে ক্লিক বেটে ক্লিক বেট নয়, আজকে টাইটেলে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে আর কি কি করতে হবে। বিয়ে বাড়ি গেলে এরকম মজবুরি লোকে দেখায় যে বড় কষ্ট হচ্ছে, বাবারে আর কি কি করতে হবে, এটা তো দেখাচ্ছে না। 2 নম্বর কথা, কিছু মানুষ আছে যারা রান্নাঘরে ইন্টারফেয়ার বা তার যে গোছানো সংসার, তার যে সিস্টেম, তাতে ইন্টারফেয়ারেন্স পছন্দ করে না। আগের দিন টিনার বৌদি যেমন টিনাকে বললো পালং শাকটা বেছে দাও, যেটুকু করিয়ে নেবার উনি ঠিক করিয়ে নিচ্ছেন। উনি পছন্দ করছেন না ওনার রান্নাঘরে টিনা গিয়ে হামলা করুক, বুঝতে পারছো? প্রত্যেকের একটা রুটিন সেট থাকে, সুতরাং কন্ট্রোভার্সি করার একটা লজিক রাখবে তো, যে তুমি গিয়ে করে দেবে, তুমি কেন করছো না? আরে যাদের বাড়ি তারা বললেও করতে বাধ্য। বাবার জন্মে কোনো আত্মীয়কে বাড়িতে রাখোনি না, কারো কোনো আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওনি, এইরকম একটা মানে ধ্যান ধারণা তোমাদের কমেন্টস থেকে উঠে আসছে। টিনাকে নিয়ে যখন ভিডিও করছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তখন বলছে এই হবে, ভবিষ্যতে ওই হবে, ভবিষ্যতে সংসার ভেঙে যাবে, বেশি দিন নয়, কত আত্মীয় দেখলাম, বেশি দিন এই ধরনের সম্পর্ক টেকে না, মানে তারা ভবিষ্যৎ কাল নিয়েই কথা বলছে। অথচ এমনি যখন বলছে, যখন দর্শকরা বলছে যে 2 দিন ওয়েট করো, তারপর দেখো তখন বলছে কেন 2 দিন ওয়েট করবো, এখন যা দেখছি তাই বলবো। তা এখন কি তোমরা দেখতে পাচ্ছ যে টিনার সংসার ভাঙছে? এখন দেখতে পাচ্ছিস? এখন দেখতে পাচ্ছিস যে চোখের সামনে টিনার জন্য দাদা বৌদির মধ্যে মারপিট লেগে আছে? যাই হোক, প্রথম কথা হচ্ছে মানে বললাম এটা হচ্ছে কিছু মানুষের একটা নোংরা মেন্টালিটি। টিনা ওই যে দিল্লিতে এসে আছে, এই জন্য এদের প্রবলেম হচ্ছে। শুয়ের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারো, ওর মায়ের সাথে দিব্য চলে আসতে পারতো, কথাটা আমার এখনো কানে ভাসছে, কালকে ওর ভিডিওটা স্কিপ করে করে দেখেছিলাম। ব্যাপারটা হচ্ছে ও আসবে না, ওইটাই তো এজেন্ডা, যে ও এখন আসবে না, ও এখন বাপের বাড়ি আসবে না। ওটা ওর বাপের বাড়ি, ওর নিজের বাড়ি নয় তো, সেইভাবে তো রাখেনি। এবং নিজের বাড়ি যাতে না হতে পারে ওই জন্যই তো ওর মা ঠাম্মি থেকে আলাদা করে দিচ্ছে। কারণ একটা জিনিস দেখো, সাংঘাতিক কিছু একটা খিচুড়ি তো পাকিয়েছে, সাংঘাতিক খিচুড়ি পাকিয়েছে। না হলে আজকে লক্ষ্মী পুজোতে টিনার বাবা এলো না, টিনার ঠাম্মি এলো না, বাড়িটা তাদের, তারা এলোই না। আচ্ছা, এরপর একটা কথা বলি, টিনার মা এবং টিনার কাণ্ডজ্ঞান, মানে টিনার কথা তো বলবো না, টিনার মায়ের কাণ্ডজ্ঞানহীন একটু ব্যাপার আছে। আজকে মাঝরাতে আমরা এইরকমই, টিনা বলছে টিনার মায়ের বোঝা উচিত না যে দাদা বউ, তার ছেলে বৌমা তাদের ঘাড়ে টিনাকে গুঁজে দিয়ে গেছে, টিনাকে জবরদস্তি এদের ঘাড়ে রেখে গেছে। কে জানে টিনার ভাড়াটা হয়তো শেয়ার হচ্ছে, হতেও পারে। এনারা খুবই ভালো মানুষ, সে তো বুঝছি, কারণ পয়সা দিয়েও ভালো ব্যবহার পাওয়া যায় না।
পয়সা দিয়েও ভালো বাবার পাওয়া যায় না। টিনাকে নিয়ে দিনের পর দিন ভিডিও করছে, ভবিষ্যতে টিনার সঙ্গে তার দাদার সম্পর্ক হয়ে যাবে, যার জন্য টিনার বৌদি সংসার ভেঙে যাবে, এই রকম ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে ভিডিও নেমে গেল। অথচ যদি কোনো দর্শক বলে যে ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ, টিনা অন্য জায়গায় বাড়ি নেবে, তখন বলবে ভবিষ্যতে যা দেখবো তখন সেটা বলবে, এখন যা দেখছি তাই বলছি। তা এখন তুমি কোথায় দেখছো যে টিনার জন্য টিনার দাদা বৌদির মধ্যে মারপিট লাগছে, ঝগড়া হচ্ছে? টিনার জন্য কি ওদের সংসারটা ভাঙছে? প্রথম কথা, টিনার সম্বন্ধে সবকিছু জেনেই ওরা টিনাকে বাড়িতে এনেছিল। ওর দাদা নিজে গিয়ে অত উৎসাহ করে নিয়ে এলো, টিনার বৌদি মালপত্রগুলো নামালো। টিনার সম্বন্ধে কি ওরা জানে না কিছু? রাতভর মেয়েটা জেগে কাজ করে। 2 নম্বর কথা হচ্ছে, টিনার অভ্যেসই হয়ে গেছে ওটা। টিনার মার মাঝরাতে ফোন করা ঠিক নয়, ঠিক নয়। টিনার মায়ের উড়নচণ্ডী নেচার এবং প্রচন্ড ক্যাজুয়াল মেন্টালিটি। উনি একটা বয়স্ক ভদ্রমহিলা, টিনা ফোন করলেও ওনার বলা উচিত যে ঘরের মধ্যে ফিসফিস করে কথা বললেও লোকের ঘুম ভেঙে যায়, তুই দিনের বেলা ফোন করিস, দিনের বেলাও ফোন করে। মানে টিনার মা রীতিমতো অ্যাংজাইটিতে ভুগছে, রীতিমতো অ্যাংজাইটিতে ভুগছে। নিজের স্বামী যার নিজের হয় না, না তার পায়ের তলায় জমি পাওয়া যায় না। না স্বামী মানে আমি জলনদীপের কথা বলছি না, ওটা তো স্বামীই নয়। যে বিয়ের পর দিনই বলে বাবার জামাই কোনোদিন বেশিন দেখেছো? যে রাতের বিছানায় মাকে, মাসিকে, 14 গোষ্ঠীকে অ্যালাউ করে, যে বউকে বাপের বাড়ি ফেলে দিয়ে, বউ বাচ্চাকে বাপের বাড়ি ফেলে দিয়ে গিয়ে তোমার মাকে নিয়ে চলে যায়, বেড়াতে যায়, সে অত্যাচারী নারী নির্যাতনকারী একটি পুরুষ, যেটা তার দিদির ক্ষেত্রেও দেখা গেছে। সুতরাং সেটাকে আমি স্বামী বলছি না, কিন্তু এমনি ক্ষেত্রে টিনার মা অ্যাকচুয়ালি প্রাণপণে টিনাকে জড়িয়ে থাকতে চাইছে। টিনা একটা রোজগারের মেয়ে, তার উপর টিনার মায়ের কন্ট্রোলটা যাতে বেরিয়ে না যায়, সেই জন্য দিনের মধ্যে 14 বার ফোন করেন। সকালে দিনে ফোন করেছেন, প্লাস উনি রাত্রিবেলা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছেন, নিজের নাক ডেকে 2 বার ঘুমিয়ে নিয়েছেন। নেবার পর মাঝরাতে ঘুম ভেঙে গেছে, তখন টিনাকে ফোন লাগিয়ে দিয়েছে, কারণ উনি জানেন টিনা জেগে থাকবে। মানে মা তো মেয়েকে কন্ট্রোল করবে, যে দেখো ওরা অন্য জায়গায় যেভাবে থাকে থাকুক, আজকে দাদা বৌদির ঘাড়ে টিনার মা গুঁজে দিয়ে গেছে। টিনার মা গুঁজে দিয়ে গেছে, টিনা চায়নি। টিনা যেখানেই চেয়েছে ফ্ল্যাট নিয়ে একটা নিজস্ব ব্যাপার করবে, ওকে করতে দেয়নি। আচ্ছা, আর একটা কথা উঠে আসছে যে ফোকলা এবং বগদাদার কথায় টিনা অনেক কন্টেন্ট করেছে। এই কথাটা উঠছে কারণ একজন বলেছেন, ঘন্টু বোধহয় ওনার আইডি, উনি বলেছেন আশপাশে অনেক কলেজ আছে, তুমি সেখানে পড়াশোনা করো। মেয়েটাকে সেটেল হতে দিলে তবে তো পড়াশোনা করবে। পড়াশোনা একটা মানসিক স্থিতি, একটা স্থিতধী জায়গা, বুঝতে পারছো? মনটাকে আগে ঠিক করতে হবে। ওকে তো থাকতেই দিচ্ছে না। এতদিন তো ফকলু পেছনে লেগেছিল, ফকলু এবং তোমার এই মাতালি, এরা যে একটা টিম, বুঝতে পারছো? বলে বলে ওরা চাইছে ওয়েস্ট বেঙ্গলে টিনাকে নিয়ে যেতে। সেটা কি সম্ভব? দুটো কন্ট্রোভার্সি ভিডিও করলে টিনা নাচতে নাচতে ওয়েস্ট বেঙ্গলে যাবে, এটা দুরাশা নয়? অ্যাকচুয়ালি ওকে নিয়ে ভিডিওতে আসছি, পরে ভিডিওতে আসছি, এখন এই ভিডিওতে ওর কথা ঢোকাবো না। 2 নম্বর কথা হচ্ছে যে একটা জিনিস বুঝুন, আপনি ঘন্টু যিনি লিখেছেন, আপনাকে বলছি, লেখাপড়া করতে গেলে না একটা সিস্টেম আছে। টিনা কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে, যে ও যদি করেসপন্ডেন্সে করে তাহলে ঠিক আছে, কিন্তু এমনি নর্মাল ইউনিভার্সিটিতে করা যায়? গ্যাপ হয়ে গেছে, তার জন্য প্রপার ব্যবস্থা করলে করা যায়। ব্যবস্থাটা কে করে দেবে? মাইগ্রেশন সার্টিফিকেট কে এনে দেবে? একটা জিনিস দেখলেন কি, টিনার ওই প্রমোশনের জিনিসগুলো যখন আনাতে হয়েছিল, টিনা ওর নিজের দাদার সম্বন্ধে কনফিডেন্টলি বলতে পারলো না। টিনার দাদা টোটো নিয়ে যে কোনো জায়গায় যাচ্ছে, টিনা বলতেই পারতো, বলেছিল দেখ যদি পারিস, যদি আমি যেভাবে গয়না পাঠাতাম ওইভাবে তোমরা কি বলে ওটাকে, পোস্ট অফিসে যদি জিনিসগুলো পাঠিয়ে দিতে পারিস, দেখ যদি পারিস, বুঝতে পারছো? আর সোনাইকে বললো এই এটা একটু পাঠিয়ে দিস তো। সোনাই যেহেতু ই কার্ডে কাজ করেছে, জিনিসগুলো জানে, সোনাই ফট করে পাঠিয়ে দিল। টিনার দাদার উপর টিনার যা জোর, তার থেকে সোনাইয়ের উপর জোর অনেক বেশি, জিনিসটা বুঝতে পারছো? এবং মৌসুমীকে মগডালে তুলে টিনার মা যে ব্লান্ডারটি করে ফেলেছে, তেল দিয়ে এমন কাজটি করে ফেলেছে, বুঝতে পারছো তো? যার জন্য টিনার মা এখন বর্তমানে পায়ের তলাটা না পিছলান লাগছে। টিনার আমার ঠিক কিরকম একটা পিকচার চোখে আসছে জানো? একবার আমরা কুলু মানালি ঘুরতে গেছিলাম, বলেছি আমার ছেলে যখন 2.5 বছর বয়স, ওদের অফিস থেকে নিয়ে গেছিল কুলু মানালি ঘুরতে গিয়ে, সেখানে না ঘটিৎকচ মন্দির, হিড়িম্বা মন্দির আছে। যারা ওই অঞ্চলে থাকো তারা জানো, ওনারা নিজেদের কাজ দিয়ে, নিজেদের রাক্ষস জনি, যেটা রাক্ষস জনি থেকে ওনারা নিজেদের ওই ডিভাইন জায়গাটায় পৌঁছে দিয়েছেন নিজেদের কাজকর্মের জন্য, মানে বলিদান দিয়ে। তো ওই ঘটিৎকচ মন্দির, হরিম্বা মন্দির যেখানে দেখতে যাচ্ছি, সেখানে খুব বড় বড় ইয়াক চমড়ি গাই রাখা আছে, এবং তাদের নাকের ঠিক এইখানে না এইরকম করে পড়ানো থাকে। এই জায়গাটাতে তোমার নাকিল বলে হিন্দিতে, এই জায়গাটায় দড়ি লাগানো থাকে। এই জায়গাটা এত নরম জায়গা যে এরকম করে দড়ি দিয়ে টানলে না একবারে জন্তুটা, অত বড় বিশালাকায় জন্তু ছটপটি ওঠে। আমার টিনার মার হাত ভাব দেখে মনে হচ্ছে টিনার নাকে যেন নকিল পরিয়ে দিয়েছে উনি। মানে এই রোজগারের মেয়ে যাতে আমার হাত থেকে বেরিয়ে না যায়, একটু কর্ডিয়ালিটি করে নেবে, আবার টাকা চাইতে শুরু করবে। এবং দেখো টিনার আজকে ব্লগটায় তোমরা কি দেখলে, ওর একটা টি শার্ট এসছে আগের দিন দেখিয়েছে, ও দেখাতে সেটা পারলো না ভালো করে। কোথায় দেখাবে ওইটুকু জায়গায়? একটা মানুষ থাকলে তার একটা ঘর লাগে, বিশেষ করে সে যদি রোজগারে হয়। টিনার বৌদি দেখো মিষ্টির পাশে কি সুন্দর গুলিমুলি হয়ে শুলো, ওই ব্ল্যাঙ্কেটটা বোধহয় টিনার ব্ল্যাঙ্কেট। টিনাকে একটা ঘর তাহলে ছেড়ে দিতে হবে, ওদের একটাই ঘর, 1.5খানা ঘর।
ওদের একটা ব্যস্ত সংসার, নিজেদের মতো একটা সংসার, সেখানে টিনাকে কেন এসে তুলছে? টিনার মা কি কিছু টোপ দিয়েছে যে বাড়ি ভাড়ার ব্যাপারটা হাফ হাফ হয়ে যাবে বা এরকম কিছু? এগুলো বলতে খারাপ লাগে, কিন্তু বাস্তবতা এটা। একটা নিজেদের প্রচন্ড ব্যস্ত একটা গোছানো সংসার, তার মধ্যে টিনাকে নিয়ে আসছে। জায়গা বেশি থাকতো, খুব বিরাট মন। আমি বুঝছি হিমাচলি মানুষরা খুব ভালো হয়, কারণ আমি নিজেও থেকে এসেছি ওই জায়গাটাতে, বুঝতে পারছো তো? ওই তোমার ডালহৌসি, আমি বলেছি না কর্মসূত্রে আমরা পুরো ভারত ঘুরেছি, ডালহৌসি, দেরাদুন, এই সমস্ত জায়গায় আমি থেকে এসেছি। তো মানুষগুলো সত্যি খুব ভালো হয়। আজকে দেখো মৌসুমীকে ভটুরা বানিয়ে দেবে এটাও বলছে। কটা মানুষের এইরকম মন থাকে? ওই মৌসুমে টিনা যখন আসছিল ওর ঠাম্মির সঙ্গে এক কাপ চা বানিয়ে দেয়নি টিনাকে। টিনা কান্নাকাটি করছিল, মানে মুখটা দেখে বোঝা যায়। এখানেও দেখবে তোমার টিনার মুখের মধ্যে হাসির মধ্যে সেই হাসি, সেই মানে ভুবনমোহিনী হাসিটা নেই, ভেতরের আনন্দ ফুটে ওঠে না। কষ্ট করে মানিয়ে চলতে তো অভ্যস্ত। যে কুকুরকুল্লায় 5 বছর মানিয়ে এসছে, জলনদীপের মায়ের সঙ্গে যে মানিয়ে আসতে পারে, সে যেখানে মানিয়ে আসতে পারে, যেখানে খুশি মানিয়ে থাকতে পারে। আচ্ছা, একটা জিনিস দেখো, টিনা যখন ওর মাকে ছেড়ে আসছে ওই ঠাম্মির সঙ্গে, প্রথমে চুলটা উস্কো খুস্কো, চুলটা ভালো আঁচড়ায়নি, ট্রেনের মধ্যে ব্লক করেছিল, মনে আছে? কষ্ট কষ্ট মুখটা কাঁদছিল, মানে বোঝাই যায়। সেইখানে টিনা বলছিল আমি খেতে পারলাম না রুটি, তরকায় এত তেল। টিনার মাও বলেনি, টিনার বৌদিও করে দিল না। এই বৌদি কিন্তু টিনা দেরি করে ঘুম থেকে উঠে জেনে টিফিনে পুরি সবজি রেখে গেছে। টিনার বৌদি মনে হলো না যার থেকে আমি এত সুযোগ নিচ্ছি, ওই টিনা আছে বলেই ওদের অ্যানিভার্সারি পালন হচ্ছে, টিনার বৌদির মন্দিরে বিয়ে হচ্ছে, বাড়ির লোক বিয়ে দিতে পারেনি, তো যার থেকে আমি এত সুযোগ নিচ্ছি তাকে দুটো রুটি আর আলু ছেঁচকি একটু জিরে দিয়ে আলু কেটে ছকে দেয়া, সাঁতলে দেয়া, এইটুকু করে দিয়ে ট্রেনে যাবে না। টিনাকে অত্যাচার করছে মানসিকভাবে, যাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে ঠাম্মির সঙ্গে যদি যোগাযোগ রাখো, ঠাম্মির সঙ্গে ঘেঁষে যদি থাকো, তাহলে আমরা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো না। অথচ এই বৌদি কি বলছে, মৌসুমীকে ভটুরা করে খাওয়াবো। এনার মনটা খুবই ভালো, বোঝা যাচ্ছে। কিন্তু দেখো, মনের ভেতর অনেক জায়গা থাকে। একটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 10 জন, যদি হয় দুর্জন পদ্ম পাতায় 1 জন। মনের ভেতর অনেক জায়গা থাকলেও বাস্তবে বাঁচতে গেলে মাটিতে এক ফালি জায়গা লাগে, সেটা এদের বাড়ি নেই। টিনা ওই যে টি শার্ট কিনেছে ওটা ভালো করেও দেখাতে পারলো না। টি শার্ট পরে কি সুন্দর লাগছে, স্মার্ট মডার্ন লুক, সাদা প্যান্টের সঙ্গে পরেছে, সেটাও দেখাতে পারলো না। ও এগোতে পারলো না, ব্ল্যাঙ্কেট আছে ওখানে। আর ও দাদার মেঝেতে শোয়াটা এর আগেও আমি দেখেছি। আমার এখন মনে হচ্ছে টিনার মা যখন বাড়িতে ছিল তখনও ওর দাদা মেঝেতেই শুয়েছে। সুতরাং এটা পার্মানেন্ট ব্যবস্থা হতে পারে না। ওদের যা অসুবিধে তো হচ্ছেই, টিনার কাজের অসুবিধা হচ্ছে। টিনা বিয়ে বাড়ি লুক ক্রিয়েট করবে, এটা কিন্তু টাইটেলে বলে দিয়েছে। সুতরাং ক্লিক বেট মোটেই বলা যাবে না। আর ভবিষ্যতের কথা নিয়ে আলোচনা করবে, তাহলে টিনার ব্লগের সমালোচনা করতে গেলে ভবিষ্যতের জন্য ওয়েট করো। ভবিষ্যতে এরকম থাকলে টিনার জন্য সংসারটা ভেঙে যাবে। কন্টেন্টস, ফিউচার টেক্স। তাহলে ভবিষ্যতে টিনা কোথায় বাড়ি নিচ্ছে কি না নিচ্ছে সেটা দেখে তারপর বলবে। আর যদি বর্তমান নিয়ে সমালোচনা করো, তাহলে বর্তমানে তো ভাঙেনি, ভেঙেছে কি? বর্তমানে তো ভাঙছে না, তাহলে এত পাগল হচ্ছে কেন? কিসের জন্য নোংরামো করতে বসে গেছে? তো এই একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে যে টিনার পড়াশোনা নিয়ে যে ব্যাপারটা বলা হচ্ছে, ফোকলা এবং বগদাদার জন্য অনেক কন্টেন্ট টিনা করেছে। ফোকলা কন্টেন্ট দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট নামায়নি। ফোকলা বগদাদা কন্টেন্ট দিয়েছে, তথ্য দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট নামায়নি। তাহলে টিনা বগদাদার ফোকলা যা বলেছে সেটা নিয়ে কন্টেন্ট করেছে, ওটা ওর কন্টেন্ট। সবাই কন্টেন্ট করে এখানে খেতে এসছে, টিনাও এসছে কন্টেন্ট করেই খেতে এসছে। টিনা এখানে চ্যারিটি বা সমাজসেবা করতে আসেনি, ও কোথাও বলেও নি। ও ব্লগ করে যাবে এক্ষুনি, কিন্তু আমি ফট করে বলে দিই কথাগুলো, কারণ এই ব্যাপারটা হচ্ছে যে ব্যাকআপ তো এসে যাবে, এই যে এসে গেল, কিন্তু ওয়াইফাই আসতে 2 মিনিট দেরি লাগবে। সোমা মুখার্জি ম্যাডাম, এনাকে আমি এর আগেও চিনেছি। সোমা মুখার্জি, ইনি খুব শুভমনস্ক মানুষ। আগের দিনও টিনাকে যখন মাস্তুতো দাদার সঙ্গে শোয়ানো হচ্ছিল তখনও ইনি প্রতিবাদ করেছেন। সিদ্ধারা আছে কিছু মানুষের, চাটতে বসে যায় না যে ফেভারিট কন্টেন্ট কি এটা, সুতরাং চেটে পরিষ্কার করে দেবো। ইনি লিখেছেন টিনা কোথায় দেখিয়েছে টিনার জন্য ও দাদার সংসার ভাঙতে পারে, একদমই তাই। যদি বর্তমান সিচুয়েশন নিয়ে তুমি সমালোচনা করো, তাহলে বর্তমানে কি দেখা যাচ্ছে যে টিনার জন্য দাদা বৌদির মধ্যে অশান্তি লাগছে? তো সোমা কি সুন্দর লিখেছেন দেখো, টিনা কোথায় দেখিয়েছে টিনার জন্য ও দাদা বৌদির সংসার ভাঙছে, টিনা আসাতে ও দাদা বৌদির খুব অসুবিধে হচ্ছে, একসঙ্গে শুতে না পারাতে তারা খুশি নয়। কোথাও দেখিয়েছে কি? যেগুলো বলা হচ্ছে সেগুলো ভবিষ্যতে ঘটতে পারে, এমনটা হলেও হতে পারে, সেই হিসেব করে বলা হচ্ছে। অনেকটা অনুমান, প্রবাবিলিটি, সেটা লেগে যেতে পারে, আবার নাও তো লাগতে পারে, কোনোটাই নিশ্চিত নয়। তাহলে যারা বলছে একটু অপেক্ষা করে যেতে, টিনা ওখানেই গেড়ে বসলো কিনা, অন্য কোথাও ভাড়া নিয়ে উঠে গেল, তারাও ভুল কিছু বলেনি, একদমই তাই। টিনার বর্তমান নিয়ে যদি তোমার করতে হয়, সমালোচনা করতে হয়, তাহলে বর্তমানটা দেখে বলো। বর্তমানে আমরা দাদা বৌদির মধ্যে লাঠালাঠি বা বৌদি কোনো রকম বিরক্ত হয়ে আছে এটা দেখতে পাচ্ছি না তো। বৌদির খাট, বৌদির যখন ইচ্ছে করছে খাটে এসে বসছে,
টিনা বসতে পারছে না, দাঁড়িয়ে আছে। এইভাবে বেশি দিন চলবে নাকি? টিনাকে একটা ঘর তো দিতে হবে, প্লাস বৌদিরও একটা প্রাইভেট স্পেস লাগে। কিন্তু বৌদির অমতে, রোজগেরে গিন্নি, তার অমতে কি দাদা ওখানে গুঁজে দিয়েছে? টিনার মায়ের বিরাট একটা প্ল্যানিং চলছে। আমি তোমাদের বলছি, টিনার মা যেমন মানে যেন মনে হচ্ছে জালে মাছ ধরেছে। মানে টিনার মা প্রচণ্ডভাবে ইনসিকিওর। ওই যে মানুষটিকে উনি তেল দিয়ে দিয়ে মগ ডালে তুলেছেন, সেই মানুষটির ব্যবহারে, উনি পোরখা মহিলা তো, অল্প বয়সে বিয়ে হয়েছে, বুঝতেই পারো। টিনার মায়ের এখন যে বয়স, তাতে ওনার দুটো টিনেজ ছোট ছোট বাচ্চা, এই 11-12 পড়ে, এই ধরনের বাচ্চা হওয়ার কথা। সেখানে টিনার দাদার কোনো হেলদোল নেই। সে ঘট করে যাকে মানে খায়, ঘুমোয়, নিজের কাজটুকু করে। আর বউ মানে দুনিয়া যায় রসাতলে, আমি আর আমার গিন্নি ছাড়া, এইরকম ওনার অ্যাটিটিউড। সুতরাং টিনার মায়ের নিখাত মনে হচ্ছে যে আমি ওখানে আর বেশি দিন থাকতে পারবো না, টিনাকে হাত থেকে ছাড়বে না। যার জন্যে নিজের বোনপো এবং বউয়ের ঘাড়ে তুলে দিয়েছে। হয়তো ভেতর ভেতর কিছু লোভও দেখিয়েছে, বুঝতে পারছো? না হলে টিনা তো জলে পড়েছিল না। টিনা তো পুঁটলি পাটলা নিয়ে ওদের বাড়িতেই আসেনি হাসনাবাদ থেকে। টিনা একটা ফ্ল্যাটে ভাড়া দিয়েছিল, নজর না লাগে, ভাড়া দিয়েছিল। সেখান থেকে তাকে জবরদস্তি নিয়ে এসছে। এমন নয় যে টিনা ভাড়া দিতে পারছে না। টিনা কাজ ছিল আসার সময়, যে আমি যেখানেই যাব সেখান থেকে সরিয়ে আনছে। আমার একটা নিজস্ব বলে জায়গা নেই। তারপর দেখলাম দাদা বৌদি বেড়াতে গেল, ওখানে টিনার খাওয়া দাওয়া ভীষণ কম। আচ্ছা, ওই 20 টাকায় অতগুলো সমস্যাগুলোর কোয়ালিটি দেখেছো? আমাদের এখানে 20 টাকায় একটা সমস্যা। দিল্লি প্রচণ্ড কস্টলি জায়গা, এক একটা জায়গায় আঞ্চলিক কিছু জিনিস পাওয়া যায়। সেদিন দেখাচ্ছিল যে 50 টাকায় 5 কিলো আলু। আমাদের এখানে 50 টাকায় 5 কিলো আলু নয়, বুঝতে পারছো? নতুন আলুগুলো এখন ঝেড়ে দিচ্ছে, আমি শর্টস দিয়ে দেখো, নতুন আলুগুলো এখন ঝেড়ে দিচ্ছে, কারণ নতুন আলু আর টিকছে না। লাস্ট কিনেছি 100 টাকায় 7 কিলো আলু। 50 টাকায় 5 কিলো আলু, সে আলুর কোয়ালিটি আছে, সে হয়তো সেদ্ধ হয় না, সে নীল নীল ধরনের আলু। ও বাইরে থেকে ঠেলা যাচ্ছে, সেটা দেখে বললো যে 50 টাকায় 5 কিলো আলু ও বাবা বিক্রি হচ্ছে। ওই আলু কাছে দেখলে হয়তো আমরা নেব না, বুঝতে পারছো? এখানে বাড়ি ভাড়া 30,000 35,000 এই রেঞ্জে হয়। আচ্ছা, সে যে টিনা এবং টিনার দাদা বৌদি খুব ভালোভাবে রয়েছে, দুজনে মিলেমিশে রয়েছে, 3-4 জনে মিলেমিশে রয়েছে। এবং টিনার বৌদি আবার ঘাড় পেতে মৌসুমীর কথা বলছে, তাকে ভটুরে করে খাওয়াবে। তা এইগুলো দেখে কোনো মতেই কি মনে হচ্ছে যে টিনার জন্য টিনার দাদা বৌদির সংসার ভাঙছে? তো যেটা দেখা যাবে সেটা বলতে হবে। ভবিষ্যতের কথা যেমন কন্ট্রোভার্সি করার জন্য ভবিষ্যতে আছে, বলার ক্ষেত্রে ভবিষ্যতেই রাখতে হবে। যখন সংসারটা ভাঙবে তখন বলো কিলো ধরে, ওই টিনা এরকম করেছে, ওই টিনা ওই করেছে, সেই করেছে। 2 নম্বর কথা হচ্ছে, টিনার মাঝরাতে কথা বলাটা উচিত হয়নি। মানে টিনার কিন্তু এই সেন্সটা আছে, কারণ আমি তোমাদের প্রমাণ দিচ্ছি একটা জিনিস শোনো। একবার কি হচ্ছে, টিনার মায়ের সেন্স নেই। একবার কি হয়েছে যে টিনা যখন এইবারে বাপের বাড়ি গেল দুর্গাপুজোয় লাস্টের দিকে, টিনার মা রোজ ঘুরতে লাগবে, পায়ের তলা সরষে। ওনার জীবনটা গুছিয়ে গেছে, ছেলে পুলে বড় হয়ে গেছে, ছোট ছেলে মেয়ের পড়াশোনা নেই বা স্কুলে যাওয়া নেই বা কিছু নেই। উনি সারাদিনে বোর হয়ে যান, ওনার ঘুরতে লাগে। যার জন্য ওই প্রচন্ড ঠান্ডায় কুকুর বেড়াল নেই, সেখানে টিনাকে নিয়ে লোটাস টেম্পল বা তোমার ওই লালকিল্লা দেখতে গেছে, কারণ ওনার ছেলের বউয়ের জন্মদিনের আগে বাড়ি ফিরতে হবে। তখন কিন্তু এই প্ল্যানটা উনি করেছেন, অনুমান করা যায়। তাহলে তখন ওনার কি উচিত ছিল? ওই যে কৌটোবাটা এই কর ওই কর করে ফোনে বলছেন, সেটা ওনার দাঁড়িয়ে থেকে গুছিয়ে দেওয়া উচিত ছিল। আমি বা তুমি মা হিসেবে এটাই করতাম, তোমার আমার মা এটাই করতো। প্রথম তো তোমার আমার মা ওইখান থেকে আমাদের সরাতোই না। তোমার আমার মা এখানে থাকলে আমাকে সঙ্গে করে নিয়ে বা তোমাকে সঙ্গে করে নিয়ে ছোট ঠাম্মিদের বাড়ি যেত। টিনা শাড়ি কিনেছিল, যেগুলো দেখায়নি আমাদের, ও ছোট ঠাম্মির জন্যই কিনেছিল। আচ্ছা, যে ঘটনাটা বলছি শোনো। টিনা বেড়াতে গেছে, ওই মানে প্রচুর বেড়ানো হয়ে গেছে, খাওয়া, শপিং, দুর্গাপুজোর শপিং সব হয়ে গেছে, তবু টিনার মার একটু ঘুরতে যেতে হবে। ওই টাকি হাউস বা ওই আর একটা কি আছে না, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, ওই যেখানে ওরা যায়, দুটোই তো জায়গা, একটা টাকি হাউস আর একটা কি ওইখানে ঘোষবাড়ি, ওইখানে গেছে। গিয়ে টিনা বলছে, মানে অটোতে টিনাদের ব্লগিং করে, সেখানে বলছে যে মা বলছিল যেতে হবে না, আরেকটু ঘুরি, কিন্তু না, আমরা বাড়ি যাবো, কারণ পুক্কুর টিউশনি আছে, পুক্কুর বাচ্চাগুলো পড়াতে আসবে, টিউশনি আছে। পুক্কু হয়তো কথা বলে নিয়েছে যে আমার বাচ্চারা পড়তে আসবে, টিউশন আছে, এগুলো হয়তো বলে নিয়েছে। তারপরেও টিনার মার অবস্থা দেখো, পুক্কু তার মেয়ের থেকেও ছোট, তার সেন্স নেই, চল আর একটু ঘুরি, মানে স্বার্থপরতা চূড়ান্ত। তো এই হচ্ছে টিনার আশপাশের লোক, বুঝতে পারছো? আচ্ছা, লাস্টের দিকে দেখলাম যে সবাই চিকেন খাচ্ছে, নিচে থেকে চিকেন এসছে, কিন্তু টিনা খেলো না। যার খাওয়া এত অল্প, ওই তো চিকেন ওইটুকু এসছে, পেট ভরা আছে বলে নাকি নিচে থেকে যে চিকেন পাঠিয়েছে, একটা পরিমাপ করে পাঠিয়েছে, তারা বাড়ি শুদ্ধ খেয়ে ওপরে একটু ওদের একটুখানি দিয়েছে, সেটা ভাগ করে ওরা 3 জনে খাবে। টিনা হয়তো ইচ্ছে করেই খেলো না, এটাও তো হতে পারে। সবসময় মেয়েটাকে খারাপ করার জন্য তো আমরা মানে স্ট্যাম্প পেপারে সই করে আসেনি। টিনা হয়তো ইচ্ছে করেই
বললো যে আমি খাবো না, কারণ হয়তো ব্যাপারটা এরকম হয়েছে যে যেহেতু নিচে থেকে চিকেন পাঠিয়েছে, টিনার বৌদি রাত্রিরে আর রান্না করেনি, কারণ টিনা শুধু চিকেনের কথাই বললো, আর কোনো খাবারের কথা বললো না, কিন্তু যে ডাল হয়েছে, সবজি হয়েছে, ভাত হয়েছে, আর নিচে থেকে চিকেন পাঠিয়েছে এরকম বললো না। তার মানে চিকেন ভাত টিনার বৌদি দেখলো যে রাত্রিরে বাপের বাড়ি থেকে চিকেন পাঠিয়েছে, আজকে আর রান্না বান্না নেই, চলো বেড়াতে যাই। বুঝতে পারছো, বাইরের ছোলে ভটোরে খেয়ে এসছে, সুতরাং বাড়িতে এসে রান্নার হ্যাপা নেই, ওই জন্যই হয়তো বেরিয়েছে। প্লাস ওদের এটা অভ্যেস হয়ে গেছে, ওরা সারাদিন চাকরি করে এসে, এর আগেও দেখেছি টিনাকে নিয়ে ওর বৌদিকে স্কুটি করে ঘোরাতে নিয়ে যেত, কারণ ওর বৌদি জানে, যেটা টিনার কাকুও জানতো, যে টিনার কন্টেন্ট লাগে। ঠিক আছে, আচ্ছা, আমরা এইরকমই, টিনা যেটা বললো, টিনা বলতে বাধ্য, ওর মা মাঝরাতে ফোন করলে টিনার উচিত কেটে দেওয়া ফোনটা, কারণ টিনার মায়ের মাঝরাতে ঘুম ভেঙে গেছে, কোথায় উনি তার মেয়েকে বলবেন যে দাদা বৌদির বাড়িতে থাকছিস, ওদের সকালে উঠে অফিস যেতে হবে, মানিয়ে গুছিয়ে থাক, সেন্সটা টিনার আছে, কিন্তু টিনার মায়ের নেই। তার মানে যারা বলে যে টিনার মাই টিনাকে খানিকটা খারাপ স্বভাব শিখিয়েছে, তারা ঠিকই বলছে, টিনার স্বভাবের মধ্যে খারাপ কিন্তু কিছু নেই। আচ্ছা, আরো জিনিস যেটা লক্ষ্য করলাম, টিনা দূর থেকে ব্লগিং করলো, ওর বৌদি ব্যাগ কিনলো, বুঝতে পারছো, সেখানে কিন্তু তোমার টিনার কন্ট্রিবিউশন কিছু নেই, এটা বোঝা যায়। টিনার বাড়িতে কিনলে কিন্তু টিনার কন্ট্রিবিউশন থাকে, তাহলে টিনার কোথায় থাকা উচিত, দিল্লিতে না তোমার হাসনাবাদে। এবং একটা দল ক্রিয়েটেড হয়েছে যারা বলে বলে ভাবছে টিনাকে বাড়ি থেকে ওখান থেকে ফিরিয়ে আনবে, টিনার মান সম্মান নেই তাই বলছে। আজকে দেখো এই বৌদি মৌসুমীকে বটুরে খাইয়ে দিচ্ছে, অন্তত মুখে তো বলছে, টিনার পা ধরে তোমার ওই ইয়েতে সেঁক দিচ্ছে, ওই কি বলে ওটাকে, হিটারে সেঁক দিচ্ছে। তার মানে তোমাদের কোনো জায়গায় মনে হচ্ছে কি বৌদির অমতে কিছু হচ্ছে? বৌদির তো দেশের বাড়িতেও বাড়ি করতে হবে না, বুঝতেই পারছো। তো যাই হোক, হিমাচলী মানুষেরা প্রচন্ড ভালো এরা, এবং টিনা কুকুরকুল্লায় যখন মানিয়ে 5 বছর এসছে, সুতরাং এখানেও মানিয়ে থাকতেই পারে। তো আবার লাইট অফ হয়ে গেল, বারবার ট্রিপ হচ্ছে, ভিডিও করতে করতে কতবার আপ ডাউন হচ্ছে, বুঝতেই পারছো। আমাদের ব্যাকআপ সঙ্গে সঙ্গে এসে যায়, কিন্তু ওয়াইফাইটা আসতে 2-3 মিনিট টাইম লাগে। সুতরাং এই আজকে বোধহয় একটি ভিডিওই যাবে, আর আমি একটু ব্যস্তও হয়ে পড়েছি, বাড়িতে লোকজন এসছে, সুতরাং ভিডিও করতে পারছি না। আজ বোধহয় একটি ভিডিওই যাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।